গ্রীষ্মের প্রচণ্ড গরমের হাত থেকে একটু শান্তির খোঁজে আমাদের এবারের যাত্রা ইস্ট সিকিম। তাই ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে, তাই আপনারা সবাই একদম শেষ পর্যন্ত থাকবেন। ভোর 6:30টার সময় উত্তরবঙ্গ এক্সপ্রেস আমাদের পৌঁছে দিল এনজেপি স্টেশনে। গাড়ি আমাদের আগে থেকেই রিজার্ভ করা ছিল, আর ডে ওয়ানের আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল সিলেরিগাঁও। চলার পথে আমরা ছোট্ট একটা হল্ট নিলাম তিস্তা রিভার ভিউ পয়েন্টে। এটা তিস্তা ব্রিজ ক্রস করার জাস্ট একটু আগেই। এই ভিউ পয়েন্ট থেকে আপনারা দাঁড়িয়ে তিস্তা নদীর সৌন্দর্যটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। ডে ওয়ানের ব্রেকফাস্ট আমরা সেরে নিয়েছিলাম হোটেল আদিত্য থেকে। এখন আমরা ক্রস করছি তিস্তা ব্রিজ। তিস্তা ব্রিজের নিচেই রিভার রাফটিং হয়, যদি আপনারা চান এখান থেকে রিভার রাফটিং করতে পারেন। তিস্তা ব্রিজ ক্রস করে আমরা পাড়ি দিলাম সিলেরিগাঁওয়ের উদ্দেশ্যে। সিলেরিগাঁও ঢোকার জাস্ট একটু আগেই ড্রাইভার দাদা আমাদের নিয়ে এলো আর একটা ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টটা খুবই সুন্দর, আর এই ভিউ পয়েন্টটার নাম হলো রামধুরা ভিউ পয়েন্ট। তাই আপনারা যখনই সিলেরিগাঁও যাবেন এই ভিউ পয়েন্টটাতে কিন্তু একবার অবশ্যই আসবেন। এখানে আমরা সবাই একটু রেস্ট নিলাম আর সিনিক বিউটিটা এনজয় করলাম গরম গরম চায়ের সাথে। তারপরেই আমরা রওনা দিলাম সিলেরিগাঁওয়ের উদ্দেশ্যে। সময় তখন দুপুর 1:30 আর আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের ডে ওয়ানের ডেস্টিনেশনে। সিলেরিগাঁওতে আমাদের বুকিং ছিল আলিশা হোমস্টেতে। ইস্ট সিকিম ট্রিপের আমাদের ট্রিপ প্ল্যানার আর অর্গানাইজার ছিল নেস্ট হোমস। আমরা এসেছিলাম টোটাল 5 জন, আর আমাদের ছিল 4 নাইট অ্যান্ড 5 ডেজের টোটাল ট্রিপ। আর আমাদের টোটাল খরচ পড়েছিল 35,500 রুপিস। আর পারমিটের ব্যাপারটাও আপনাদেরকে এই ভিডিওতেই জানাবো, তাই একদম শেষ পর্যন্ত ভিডিওতে থাকবেন। ডে ওয়ানের লাঞ্চ থেকে শুরু করে ডে 5-এর ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকবে এই প্যাকেজে। এই যে পিছনে যাচ্ছে আমাদের পল্টন গ্রুপ, আর আমরা এখন হেঁটে যাচ্ছি রামিটা ভিউ পয়েন্টের দিকে একটা ছোট্ট ট্রেকিংয়ের জন্য। সত্যি কথা বলতে সিলেরিগাঁওয়ের সিনিক বিউটিটা খুবই ভালো, এসে আপনাদের সবারই খুব ভালো লাগবে। কিছুক্ষণ আসার পরে আপনারা, আমার বন্ধু সাজেস্ট করলো এটা বলতে, যে কিছুক্ষণ আসার পরে এরকম একটা আপনারা পয়েন্ট পাবেন যেখান থেকে একটা রাস্তা ডান দিকে চলে গেছে, সেই রাস্তাটা ধরে আপনাদের উঠে যেতে হবে। যদিও বাদিকে কোনো রাস্তা নেই, মানে এটা অ্যাকচুয়ালি সোজাই রাস্তা, কিন্তু আমার বন্ধু বললো বলতে, তাই এটা আপনাদের জানিয়ে রাখলাম। বাদিকে রাস্তা আছে, এই যে ইনি নিচে চলে যাচ্ছে রাস্তা, অনির্বাণ মজুমদার। দেখ দেখ নিচে চলে যাচ্ছে রাস্তা। হ্যাঁ মানে নিচে মানে একদম খাইতে, সেটাই বলতে চাইছিল। উফ, রাস্তাটা খুবই সুন্দর, কিন্তু ফাইনালি মনে হচ্ছে আমরা ভিউ পয়েন্টের ওপরে উঠছি, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, খুব সুন্দর ঠান্ডা হাওয়া, অসাধারণ। আমরা অ্যাকচুয়ালি লেট করে এসেছি, ওইটা সিলেরিগাঁও আই গেস। আমরা লেট করে হোমস্টে থেকে 15 থেকে 20 মিনিটের ডিস্টেন্সেই রয়েছে এই সুন্দর ভিউ পয়েন্টটা। তাই সিলেরিগাঁওতে আপনারা যখনই আসবেন এই সুন্দর ভিউ পয়েন্টটাতে অবশ্যই ভিজিট করবেন। ভিডিও করলাম, তুলছি। দেখে 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 অনেক গোবর তো তা পালা দিয়ে দিচ্ছি না, এটা হচ্ছে ডিপি হ্যান্ড।
গুড মর্নিং ফ্রম সিলেরিগাঁও। আজ আমাদের ডে 2। হোমস্টে থেকে দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘার সুন্দর রেঞ্জগুলো। ক্যামেরায় জুম করে যতটা সম্ভব পারলাম ক্যাপচার করা। সকালে আজকে আমরা হোমস্টে থেকেই ব্রেকফাস্ট সেরে বেরিয়ে যাব লিংথামের উদ্দেশ্যে। আজকেই কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ছেড়ে এন্টার করব সিকিমে। আলিশা হোমস্টেতে আমরা ছিলাম ডিলাক্স রুমে। রুমগুলো ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর সমস্ত ফুড আইটেমসগুলোই ছিল খুব ফ্রেশ। তাই এই হোমস্টেটা খুবই রিকমেন্ডেবল। গাড়িতে ওঠার আগেই প্রত্যেকের কিন্তু ভোটার কার্ডের 1 কপি করে জেরক্স ড্রাইভার দাদার হাতে দিয়ে দেবেন। কারণ লিংথাম ঢোকার আগেই অনেকগুলো চেকপোস্ট পড়ে, যেখানে আপনাদের এই ভোটার আইডি কার্ডের জেরক্সগুলো ভেরিফাই করাতে হয়। শ্রী বিশ্ববিনায়ক মন্দির দর্শন দিয়েই শুরু হলো আজকের আমাদের জার্নি। মন্দিরের প্রবেশ মূল্য মাথাপিছু 30 টাকা। একটু ধরো ফোনটা। মন্দির দর্শন সেরে আমরা পৌঁছে গেলাম আরিতার মনেস্ট্রি। তো কিসের কি জানি। আরিতার মনেস্ট্রির খুব কাছেই রয়েছে এই বিখ্যাত আরিতার লেক। লেকটা খুবই বড় আর খুবই সুন্দর। রয়েছে বোটিং এর সুব্যবস্থা। যেহেতু লেকটা অনেকটাই বড়, তাই আপনারা চাইলে এখানে বোটিং করতে পারেন, খুবই ভালো লাগবে। চলে এলাম রংলি মার্কেট। রংলি থেকে 20 থেকে 25 মিনিট দূরেই রয়েছে লিংথাম। এই মার্কেটটা সেরকম খুব একটা বড় নয়, আর জিনিসপত্রের দামও খুব বেশি। তাই আপনাদেরকে জিনিসপত্র কেনাকাটি করতে গেলে একটু ভালো মতন বার্গেনিং করেই কিন্তু জিনিসপত্র নিয়ে নিতে হবে এখান থেকে। সিলেরিগাঁও থেকে আমরা বেরিয়েছিলাম ভোর 9টা 9:30 নাগাদ। সাইট সিন দেখে আমরা লিংথাম ঢুকলাম দুপুর 2:30 নাগাদ। সামনেরই যে সাদা বিল্ডিংটা দেখছেন, আজাম্পা হোমস্টে, এটাই আমাদের অ্যালোকেট করা হয়েছিল থাকার জন্য। বাট যেহেতু হোমস্টেটা সেরকম হাইজেনিক ছিল না, তাই আমরা এই হোমস্টেটা তখন নিই। এর পরিবর্তে আমাদেরকে অন্য আরেকটা হোমস্টে অ্যালোকেট করা হয়েছিল। সিল্ক রোড ফার্ম হাউস, এই হোটেলটাতেই আমাদের শেষ পর্যন্ত ডিঅ্যালোকেট করা হয়েছিল। আর হোটেলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই ডেকোরেটেড। মর্নিং ব্রেকফাস্ট কমপ্লিট করে ভোর 8:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম লুংথুংয়ের উদ্দেশ্যে।
আর চলার পথে আজকের দিনে আমাদের ফার্স্ট সাইট সিন ছিল কিউকোলা ফলস। যতক্ষণ আপনারা কিউকোলা ফলসের সৌন্দর্য উপভোগ করছেন ততক্ষণ আপনাদের পারমিটের ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট কথা জানিয়ে রাখি। সন্ধ্যে 6টার আগেই ভোটার কার্ডের অরিজিনাল আর পাসপোর্ট সাইজের ছবি হোমস্টে রিসেপশনে জমা দিয়ে দেবেন। ওরা সেই ডকুমেন্টসগুলোকে স্ক্যান করে নেবে আর লিংথামে যে পুলিশ চেকপোস্ট আছে সেখানে সাবমিট করে দেবে। পরের দিন আপনারা লিংথাম থেকে লুংথুং যাওয়ার পারমিট পেয়ে যাবেন। হোমস্টের লোকেরাই কিন্তু এই পারমিট আপনাদের হয়ে করে দেবে, তাই এখানে আপনাদের কোনো কিছু ভাবনা চিন্তা করতে হবে না। সিল্ক রুট হয়ে জুলু ক্রস করে আমাদের ডে 3 এর সেকেন্ড ভিউ পয়েন্ট ছিল নাথাং ভ্যালি ভিউ পয়েন্ট। আপনারা ইচ্ছা করলে জুলুকেও স্টে করতে পারেন ডে 3 তে, বা চাইলে নাথাং ভ্যালি লুংথুংয়েও থাকতে পারেন। তবে লুংথুং এর টেম্পারেচার কিন্তু জুলুকের থেকে আরো ঠান্ডা। দারুণ লাগছে না এখান থেকে দেখতে? নামলে ঠান্ডা লাগছে। ভিউ পয়েন্টটা কিন্তু দারুণ হেভি লাগছে বাইরে থেকে। নাথাং ভ্যালি সিনিক বিউটি এনজয় করে আমরা চলে এলাম বাবা হরভজন সিং এর স্মৃতির উদ্দেশ্যে নির্মিত ওল্ড বাবা মন্দিরে। একজন কর্পূর নিচ্ছিল। ওল্ড বাবা মন্দির দেখে আপনাদের নেক্সট সাইট সিন পড়বে কুকুক লেক বা এলিফ্যান্ট লেক। এই লেক দেখার পর যদি আপনারা নাথুলা পাস যেতে চান তাহলে কিন্তু আগের দিন সেটার জন্য আলাদাভাবে পারমিট করতে হবে, আর এর জন্য আপনাদের এক্সট্রা খরচ পড়বে 3,500 থেকে 4,000 টাকা। কুকুক লেক দেখে আমরা চলে এলাম আমাদের হোমস্টেতে, লামাখাং হোমস্টে। আগেই বলেছিলাম অনেকে কিন্তু ডে 3 তে জুলুকে থাকে, কিন্তু নেস্ট হোমস থেকে আমাদের সাজেস্ট করেছিল যে লুংথুংয়ে থাকার জন্য, কারণ এখানে ঠান্ডাটা আরেকটু বেশি থাকে এবং সিনিক বিউটিও খুব ভালো এখানে। হোমস্টে থেকেই পায়ে হাঁটা দূরত্বে রয়েছে থাম্বে ভিউ পয়েন্ট, আর এই ভিউ পয়েন্ট থেকেই দেখা যায় জিগজ্যাগ রোড। সকালে ম্যাগি দিয়ে আমাদের ব্রেকফাস্ট শেষ করে মেঘে ঢাকা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম ঋষিখোলার দিকে। ডে 4 এর আমাদের ফার্স্ট সাইট সিন ছিল বার্ড আই ভিউ পয়েন্ট জুলু। আকাশ পরিষ্কার থাকলে আপনারা এখান থেকেও জিগজ্যাগ রোডটা খুব স্পষ্টভাবে দেখতে পারবেন, যেটা খুবই সুন্দর লাগে। কিছু দেখা যাচ্ছে না সেটা। এই জায়গার নাম কি করে ভুলে গেলাম?
নরমাল এবার ক্লিয়ার হয়েছে। না না এই ফুলগুলো নিতে পারো ক্লোজ আপে। নেক্সট আমরা ভিজিট করলাম ইকো নেচার পার্ক। এই পার্কে কোনো প্রবেশ মূল্য নেই। ঠিক আছে, কাজে বেরিয়ে গেছো? দেরি আছে কালকে আজকে 5 তারিখ হয়নি। ঠিক আছে, রাখো। দুপুর 1টা নাগাদ আমরা পৌঁছালাম আমাদের ঋষিকলার হোমস্টেতে। বনলতা 2 এই হোমস্টেটাই আমাদেরকে অ্যালোকেট করা হয়েছিল। খুবই মনোরম পরিবেশ, আর পাশ দিয়েই বয়ে গেছে ঋষি নদী। দুপুরে লাঞ্চ শেষ করে আমরা আর একটুও সময় নষ্ট করলাম না, সবাই মিলে চলে গেলাম ঋষি নদীর ধারে। আজকে ডে 5, ফাইনাল ডে অফ আওয়ার ট্রিপ। মনটা খুবই খারাপ লাগছিল, আর ভ্রমণসূচি অনুযায়ী আজকে আমাদের ঋষিকলা থেকে ডিরেক্ট এনজেপি যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের ট্রেন ছিল রাত 8টার দার্জিলিং মেল। তাই ড্রাইভার দাদা সাজেস্ট করলেন যে ডিরেক্ট এনজেপি না হয় ফার্স্টে টেমিটি গার্ডেন এক্সপ্লোর করতে, তারপর সেখান থেকে এনজেপি যেতে। সেই জন্য আমরা সবাই ঠিক করলাম টেমিটি গার্ডেন এক্সপ্লোর করে দেন আমরা এনজেপি যাব। হ্যাঁ, অবশ্য তার জন্য ড্রাইভার দাদাকে আমাদের এক্সট্রা পে করতে হয়েছিল। উপর দিকে বলতে এটা ওখানে গিয়ে নামছে ওভাবে। টেমিটি গার্ডেন দেখে এবার আমাদের সকলের এনজেপি ফেরার পালা। তিস্তা ব্রিজের ঠিক সামনেই রাস্তা মেরামতির কাজ চলছিল, তাই আমরা পেয়েছিলাম 4 থেকে 5 কিলোমিটারের লম্বা ট্রাফিক জ্যাম। এবারের ব্লগটা তাহলে এখানেই শেষ করব। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।